যোগেই হোক রোগ বিয়োগ, এই বার্তা নিয়ে রবীন্দ্র সরোবরে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। রবিবার সরোবর যোগ ফ্রেন্ডস সংগঠন এবং কেএমডি এর যৌথ উদ্যোগে এখানে পালিত হলো দিনটি। বিশেষভাবে দিনটি পালন করলেন বিভিন্ন বয়সের বহু মানুষ। রবীন্দ্র সরোবরে সারা বছরই বিনামূল্যে যোগাভ্যাস করেন সরোবর যোগ ফ্রেন্ডসের সদস্যরা। আন্তর্জাতিক যোগ দিবসেও সকলকে নিয়মিত যোগাভ্যাস করার জন্য উৎসাহিত করলেন তারা। আমরা আজকে একটা স্পেশাল ডে পেয়েছি। ফাদার্স ডে, মাদার্স ডে বলে আমরা জানতাম, আজকে আমরা যোগা ডে বলে জানি। সকাল 6:30 থেকে আমরা করেছি যোগ ব্যায়াম, প্রাণায়াম, ধ্যান, যেগুলো যোগেরই একটা অংশ। আপনাদের মাধ্যমে আমার সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা এই দিনটা মনে রাখবেন। রবিবার সকাল 6:30টায় রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস পালনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক একই সময় যোগাভ্যাস শুরু হয় রবীন্দ্র সরোবরেও। অংশ নেন শতাধিক মানুষ। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আন্তর্জাতিক যোগ দিবসে 3 যুদ্ধজাহাজের জল যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতীয় নৌসেনার মুকুটে যুক্ত হলো 3 নতুন পালক। আরো আধুনিক, আরো শক্তিশালী হলো ভারতের সমুদ্র সমর সজ্জা। मेरी शक्ति की पहचान विश्व के बाजार बनने से नहीं है, मेरी शक्ति की सामर्थ्य की पहचान मेरी आत्मनिर्भरता पर है। 12তম আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডের কর্মসূচি সেরেই লোকভবনে ফেরেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই সকাল 9:30 নাগাদ সড়কপথে গার্ডেন রিচ রওনা হন। সেখানে দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি যুদ্ধজাহাজ উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে নৌসেনার হাতে তুলে দেওয়া হয় আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধককে। 3 রণতরীর পথ চলার উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের জলপথের গুরুত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। जब समुद्री विरासत की बात होती है तो बंगाल का नाम स्वाभाविक रूप से सामने आता है। यह भारत के समुद्री संपर्कों की भी महत्वपूर्ण भूमि रही है। हुगली की धाराओं ने इतिहास को बदलते हुए देखा है, व्यापार के नए अध्याय देखे हैं, विकास की नई यात्राएं देखी है। भारत आज जिस नए समुद्री युग की ओर बढ़ रहा है, उसमें पश्चिम बंगाल की भूमिका बहुत महत्वपूर्ण होने वाली है। आने वाले वर्षों में पश्चिम बंगाल भारत की ब्लू इकोनॉमी एक महत्वपूर्ण केंद्र बनेगा। গার্ডেন রিচের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। ছিলেন নৌ এবং বায়ুসেনার আধিকারিকরা। সেনাবাহিনীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বার্তা দেন, বিশ্বের কাছে খোলা বাজার হয়ে ওঠায় নয়, আসল শক্তি আত্মনির্ভরতায়। आज आईएनएस अग्रय, आईएनएस दुनागिरी और आईएनएस संशोधक उसी यात्रा को नई गति दे रहे हैं। ये तीनों पोत भारत के 3 महत्वपूर्ण संकल्पों के भी प्रतीक हैं। इनका निर्माण भारत में हुआ है, इनकी डिजाइन भारत में तैयार हुई है, इनके निर्माण में भारतीय उद्योगों की प्रतिभा लगी है, भारतीय इंजीनियरों का कौशल लगा है, भारतीय श्रमिकों का परिश्रम लगा है, और यही नए भारत की सबसे बड़ी ताकत है। साथियों, आज भारत रक्षा क्षेत्र में केवल खरीदार बनकर नहीं रहना चाहता। हमारी सैन्य शक्ति दुनिया के लिए बाजार नहीं बन सकती। मेरी शक्ति की पहचान विश्व के बाजार बनने से नहीं है, मेरी शक्ति की सामर्थ्य की पहचान मेरी आत्मनिर्भरता पर है।
সূত্রে খবর, মার্চ মাসেই এই 3 যুদ্ধজাহাজ নৌসেনার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিক হস্তান্তর। আন্তর্জাতিক যোগ দিবসে সেটাই করলেন প্রধানমন্ত্রী। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।